দুদিন হলো সব জায়গাতে খুব বৃষ্টি হচ্ছে। আর সকাল সকাল একটুখানি তোমাদের পরিবেশটা দেখিয়ে দিলাম। মানে বৃষ্টির সময় কিন্তু দেখবে গাছপালা এগুলো কিন্তু দেখতে খুব সুন্দরই লাগে। তো আজকে আবার একটুখানি বাইরে যাওয়ার কথা আছে, কারণ ডক্টরের রিপোর্ট দিয়েছে, ওই রিপোর্টগুলো মানে ডক্টরকে দেখাতে হবে। তাই বলে বলেছে পেশেন্টকে আসতে হবে, তাই আজকে যেতে হবে এই বৃষ্টির সময়। জানি না কখন যাবে, ও তো বললো যে 9টা সাড়ে 9টার দিকে যাব, দেখা যাক কী হয়। আর তার আগে চলো রান্নাঘরে সুজি এগুলো বানিয়ে নিই ব্রেকফাস্টের জন্য। আর বাইরে দেখো পুরো কালো হয়ে এসছে, এর জন্য একটুখানি মোবাইলে টর্চ লাগিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আবার অন্ধকারও দেখাও, পুরো অন্ধকার হয়ে আসছে। তো এখানে যে সব কিছু রেডি করলাম, কারণ যাবো যেহেতু এই জন্য আগে থেকে রেডি করে রেখে যাই, তাহলে আস্তে আস্তে কখন আসি না আসি এসে তাড়াতাড়ি করে রান্না করতে পারবো। তাহলে কি হয়, ওই দিনও এসেই মানে কি করেছি, রান্না করতেও ইয়ে হয় আর বাইরে থেকে খাওয়া নিয়ে আসতে হয়েছিল। তাই বলে ভাবলাম আজকে করে দিয়ে যাই। আর এখানে সুজি বানিয়ে নিলাম, আর হচ্ছে গিয়ে বন আছে ওইটা দিয়ে সবাই খাবে। আর এখানে দুধটাও গরম করে নিলাম। তো বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম, কারণ উপায় নেই, বৃষ্টি তো কমছেই না, আস্তে আস্তে আর বৃষ্টি যেন জোরে জোরে আসছে। আর ওরও অফিস আবার যেতে হবে, তো ওইখান থেকে দেখে এসে অফিস যাবে। তাই না বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম। এই কারণে আজকে আর বাইকে যাওয়া হলো না, কারণ বাইকে যেতে চেয়েছিলাম। তো বললো এখন তো বাইকে যেতেই পারবো না, এত জোরে বৃষ্টি পড়ছে। তো আজকে যে মাম্মাকেও নিয়ে যেতে হচ্ছে, কারণ কান্নাকাটি করছে, ও যাবে। তাই হঠাৎ করে যেটা পরা ছিল ড্রেস, ওইটা পরিয়েই নিয়ে যাচ্ছি। ছিলাম বৃষ্টির মধ্যে না যাওয়াই ভালো, কিন্তু না, ও আজকে যাবে, আজকে ভীষণ কান্নাকাটি করছে, তাই ভাবলো না আজকে নিয়েই যেতে হবে। তো এই যে বেরিয়ে পড়লাম। আর হচ্ছে গিয়ে অনেক দিন পর গাড়ি নিয়ে বেরোনো হলো, কারণ অনেক দিন হলো গাড়িটাও বের করা হয় না, মানে প্রায় 2 মাস বোধহয় হয়ে গেছে গাড়িটা বের করা হয় না। তো অনেক দিন পর গাড়িটাও বের করা হলো, কারণ কোথাও যাওয়াই হয় না এখন, ওরও একদমই সময় নেই অফিসের কাজে, তাই আর কোথাও যাওয়া হয় না। কিন্তু আজকে বৃষ্টির জন্য বের করতে হলো। তো চলো এখন যাই, হচ্ছে গিয়ে দেখি ডাক্তার কি বলে না বলে। আর দেখো আস্তে আস্তে কত জোরে বৃষ্টিটা পড়ছে। বৃষ্টির মধ্যে কিন্তু কোথাও জার্নি করতে বেশ ভালোও লাগে, মনে হচ্ছে যেন লং জার্নি করি, কিন্তু এটা তো আর সম্ভব না। তো দেখো ডাক্তারের কাছে গিয়েছিলাম, কিন্তু আজকে ডাক্তার একদম বসেনি। তো আজকেও বসেনি, জানি না কালকেও বসবে না, তারপর হোলিও আছে। তো এই যে মাত্রই আসলাম, তো বললো ডক্টর নেই, এখন আবার ফিরে চলে যেতে হচ্ছে। আর বারবার আসতেও ভালো লাগছে না, কি করব, এখন আসতেই হবে। তো দেখি এখন যদি আসা হয় তাহলে মঙ্গলবারই আসা হবে আর কি। তো এখন আর কী করার, কোনো উপায় নেই, আসতেই হলো। তারপর এখানে এই যে মাটি গাড়াতে গাড়িটা থামিয়েছিল, আর এখান থেকে এই যে চিপস আর মানে দুধের প্যাকেট ভেবেছিলাম আজকে একটা কিছু বানাবো, তাই আর কি বললো তাহলে এখান থেকে নিয়ে যাই দুধের প্যাকেটটা, তাই নিয়ে নিলাম। চলে আসলাম ঘরে, তো আমাদেরকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে গেল অফিস। চলো এখন গিয়ে রান্নাবাড়ি করবো। বন্ধুরা এখনও কাপড় চেঞ্জ করে নিয়ে এসে বসেছি। আর যে ও বাচ্চাদের জন্য নিয়েছে, আবার আমার জন্য নিয়েছে এই যে চিপসটা, এটা ডোরিটোস, দারুণ ঝালও টেস্টিও। তো এটা খেয়ে নিয়ে তারপরে যাবো রান্না করে। সবজি টবজি কেটে রেখেছি, শুধু বানাতে হবে, মানে রান্না করতে হবে। আর বাইরে বৃষ্টি পড়েই চলছে। যখন আমরা আসলাম ও আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দিল, তখন একটু কমেছিল। তো চলো পরে সবজি কেটে কুটে গেছি, ডালটাও ভিজে রেখে গেছি। এটা করবো আজকে কেওড়া ডাল, মানে মিক্সড ডাল। তো শনিবার যেহেতু নিরামিষ, তো এখন রান্নাবাড়ি শুরু করব। আর বাইরে বৃষ্টি হয়ে আছে, মনে হচ্ছে ঘুমাই যেন। চলো পরে কথা হচ্ছে। তো চলো রান্নাগুলো দেখিয়ে দিই। এখানে করেছি কেওড়া ডাল করেছি এই যে। আর অনেক দিন পর একটু হালকা পাতলা রান্না, তো নিরামিষ যেহেতু। আর এখানে করেছি আলু করলা ভাজি, আর হচ্ছে কি শুকনো লঙ্কা কালো জিরা ভেজে আলু সেদ্ধ মেখেছি, বেশ ভালোই লাগে। আর পাঁপড় ভাজি করেছি। তো চলো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম। আর আজকে বানাবো হচ্ছে গিয়ে গুজিয়া, যেহেতু হোলি চলে এসছে, তাই ভাবলাম একটুখানি গুজিয়া বানাই আজকে। তো এখানে দুধটা নিয়ে এসেছিলাম না তখন, তো ওইটাই আর কি, দুধটাকে পুরো ঘন করে নিচ্ছি, মানে খোয়া বানিয়ে নিচ্ছি আর কি। খোয়া একদম বানাবো না, তো আমি আমার মতো করে বানাবো আর কি। তো এটা একটুখানি দুধ ঘন করে নিচ্ছি, খিরখির করে শুকনো। কাজু বাদাম আর কিশমিশগুলো দেখো একদম কাঁচি দিয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর কাজু বাদামগুলো একদম ছোটো ছোটো করে নিয়েছি, তাহলে না ভালো লাগবে গুজিয়ার মধ্যে, আমার মতে আর কি। আমি ওইরকম করে নিয়েছি। আর এখানে মানে একটা প্যান নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিলাম ঘি। আর ঘিটা একটুখানি বেশি করে দিয়েছি। এটার মধ্যে আমি কাজু আর কিশমিশটাকে ভেজে নেব, মানে হালকা লাল করে ভেজে নেব। কাজু আর কিশমিশটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে খেতেও কিন্তু ভালো লাগে। তো দেখো এখানে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর লাল লাল করে ভাজা আমার হয়েও গেছে। এখানে আমি দিয়ে দেবো সুজিটা একটুখানি বেশি করেই দিয়ে দেবো। আর সুজিটা দেওয়ার পর এটাকেও আমি এখন পুরোটা মানে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। তারপর এটার মধ্যে যে দুধটা ক্ষীর করে আমি রেখে দিয়েছি ওইটা দেবো। তো দেখো এখানে কথা বলতে বলতে এখানে আমার ভাজাও হয়ে গেল, সুজিটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। আর এখানে দুধের ক্ষীরটাকে এখন আমি দিয়ে দেবো। তো দেখো এরকম ঘনত্বটা হয়েছে দুধটা।
তো এটাকে এখন আমি দিয়ে দেব। আর এখানেও ভাজাও হয়ে গেছে আমার। তো এটা দেওয়ার পরে কিন্তু অন্যরকম একটা মানে তৈরি হবে। অনেকের ধরো নারকেল দিয়েও খায়, আমি আবার আজকে নারকেল দিইনি যেহেতু, তাই আর কি দুধের ক্ষীর এইভাবে সুজি একটুখানি ড্রাই ফ্রুটস তোমরা আরও দিতে পারো, যেমন আমন্ড বাদাম, পিস্তা বাদাম এগুলো দিতে পারো। তো আমার কাছে এই দুটোই অ্যাভেলেবেল ছিল, তাই এই দুটোই দিয়ে দিলাম। আর এখানে ওগুলো দিয়ে মিক্সড করে নিয়েছি ভালো করে। দেওয়ার পর এখানে আমি মিক্সিতে চিনি গুঁড়ো করে নিয়েছি, চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, এখন মিক্সড করে দেবো। আর তোমাদের যদি চিনিটা বেশি খাও বেশি দিতে পারো, কম খেলে কমও দিতে পারো। তো এখানে দেখো সব কিছু মিক্সড করা হয়ে গেছে, ওটা রেখে দিয়েছি। আর এখানে ময়াম দিয়ে নিয়েছি, প্রথমে ওটা দেখানো হয়নি। ময়দার মধ্যে দিয়ে দিয়েছিলাম ঘি আর একটু সামান্য নুন দিয়ে ময়াম ভালো করে দিয়ে নিয়ে, ময়ামটা ভালো করে দিয়ে তারপর এখানে অল্প অল্প জল দিয়ে একটা মানে ময়দাটাকে মেখে নিলাম। তো এখন একটুখানি সাদা তেল দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো, তাহলে মানে ভালো হবে জিনিসটা। আর এখানে দেখাচ্ছি এটা কিন্তু ময়দা না, এটা হচ্ছে গিয়ে লাল আলু যে আছে, একদিন মিষ্টিটা বানিয়েছিলাম এই লাল আলুর, তো ওই রেসিপিটা কিন্তু আমার দেওয়া আছে, লাল আলুর পান্তুয়া। তো ওইটাই আজকে আমি বানাচ্ছি, যেহেতু ঘরে ছিল তাই ভাবলাম তাহলে বানিয়ে নিই। তো এখানে শিরা হয়ে গেছে, আর এখানে যে এখানে পান্তুয়াগুলো সব আমি রেডি করে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি, এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আজকেরগুলো না অনেকটা বড় বড় করে করেছি জানো, মানে ওই দিনেরটা একটু ছোটো ছোটো হয়েছিল, আর আজকে না অনেকগুলো হয়েছে। লাল আলুর পান্তুয়াটা আমার চ্যানেলে দেওয়া আছে রেসিপিটা, অবশ্যই দেখে নিতে পারো। তো দেখো এটা হয়ে গেছে, আর এখন এখানে আমি বেলে নিচ্ছি, কারণ অনেকক্ষণ পর আসলাম, ময়দাটা আগে মেখে রেখেছিলাম। তো এখানে যে এভাবে পুরির মতো করে বেলে নিচ্ছি, একদম বেশি যে পাতলা ওইটা কিন্তু না, একটু হালকা মোটা করে রেখেছি। আর তোমরা চাইলে যদি ধরো ময়দা না থাকে বা খেতে ইচ্ছে করছে, তখন কিন্তু আটা দিয়েও করতে পারো। তো দেখো এখানে মানে যেটা আমি বানিয়েছিলাম ক্ষীরটা সুজি দিয়ে, ওটা একটু বেশি করে দিলাম, যেহেতু গুজিয়ার মধ্যে একটুখানি বেশি করে মানে পুরো ভর্তি থাকলেই গুজিয়াটা কিন্তু ভালো লাগে। তাই ভাবলাম যে এইরকম করেই বানিয়ে নিই। এটা হচ্ছে গিয়ে নর্থ ইন্ডিয়ান ডিশ একটা, তো ভাবলাম হোলির সময় তাহলে একটা মানে রেসিপি বানানোই যাক, তাই গুজিয়াটা বানিয়ে নিলাম। তো এখানে দেখো হচ্ছে গিয়ে এটা কেটে নিচ্ছি একটুখানি সাইড করে, তাহলে নাহলে বাইরে বেরিয়ে থাকবে না পাকনের মতো, তখন কিন্তু ভালো লাগবে না। তাই একদম পুরো যাতে মানে পুরটাও ভরা থাকে পুরো একদম, তাহলে ভালো লাগবে। আর এখানে তোমরা যদি চাও ডিজাইন করেও নিতে পারো। কুলি বানানোর কিন্তু একটা সাজ হয়, তো কেনা পাওয়া যায়, ওটা আমার বাড়িতে আছে, এখানে নেই, তাই আমি হাতে করেই নিচ্ছি। ওইটা হলে বেশি তোমার মানে যারা পারে না আর কি তাদের জন্য সুবিধা হবে। তো দেখো এভাবে ডিজাইন করে নিলাম। আর এখন সাদা তেলের মধ্যে, তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ছেড়ে এখন একে একে সবগুলোকে ভেজে নেব। তোমাদেরকে একটা ভেজে দেখিয়ে দিচ্ছি আমি। তো হোলির সময় যে নর্থ ইন্ডিয়ান মানে ডিশটা, এটা অনেকেই মানে বানায়, তো ভাবলাম আমিও তাহলে আজকে গুজিয়েই বানিয়ে নিই, কারণ হোলির সময় দেখবে একটুখানি চটপট মিষ্টি জিনিস কিছু খেতে ইচ্ছে করে, তাই ভাবলাম আজকে পান্তুয়া আর গুজিয়াটাই বানিয়ে নিই। তো দেখো এরকম করে লালচে লালচে করে ভেজে নিলাম। আর যদি তোমরা চাও এটা কিন্তু চিনির শিরাতেও ভেজাতে পারো, বা দুধে ভিজালেও কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি আজকে আর কোনো কিছুতে ভিজাইনি, এখানে আমি সুন্দর করে সবগুলো ভেজে নিয়েছি, আর এরকম ভাজাই থাকবে। তো বন্ধুরা আজকের ভিডিওতে যদি কিছু একটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার অবশ্যই পাশে থেকো। যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর একটা করে প্লিজ সবাই লাইক করো, আর কমেন্ট করে বলো কেমন হয়েছে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। তো চলো আজকের মধ্যে সবাইকে গুড নাইট, বাই, ভালো থেকো, সুস্থ থেকো। কাল